আমরা আমরা পাই গেমে কীভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যুক্ত করে দেয় সেটা দেখব। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড যুক্ত করার জন্য আমাকে প্রথমে একটা লাইব্রেরি এখানে নিয়ে আসতে হবে, সেটা হলো পাইগেম ডট মিক্সার ডট ইনিট ফার্স্ট ব্র্যাকেট। এটা প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য কমা লিখতে হবে যে পাইগেম ডট মিক্সার ডট মিউজিক ডট লোড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, আমার এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড ডট MP3 দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ডট MP3, এবং এই ব্যাকগ্রাউন্ডটা যদি ইনফিনিটলি চলতেই থাকে, -1 দিলে এটা আসলে একটা ইনফিনিট লুপ তৈরি হবে। আমার গেমটা যতক্ষণ রান থাকবে ততক্ষণই আমার এই মিউজিকটা চলতে থাকবে। যদি আমরা একটু প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মিউজিকটা চলছে। হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না, হয়তো আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা প্লে হচ্ছে এবং সাউন্ডটা সবসময় অনবরত চলতে থাকে। এবার আমরা যেটা দেখবো সেটা হলো যে কোনো একটা অবজেক্ট যখন মুভ করে তখন ওই অবজেক্টটি মুভ করার সাপেক্ষে একটা সাউন্ড যেন প্লে হয়, এই জন্য আমরা একটা সাউন্ড যুক্ত করব। তার জন্য আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ধরেন গুড সাউন্ড নামে দিলাম, এবং এখানে আমি পাইগেম ডট মিক্সার ডট সাউন্ড ফার্স্ট ব্র্যাকেট, এই সাউন্ডটা হলো কোনটা, আমার এখানে এই যে গুড কলিশন ডট ওয়েব নামে একটা সাউন্ড MP3 ফাইল, এই ওয়েব ফাইল নেওয়া অডিও নেওয়া আছে আর কি। আপনারা এই অডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন অথবা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। এখন এই সাউন্ডটা কখন প্লে হবে? এই সাউন্ডটা প্লে হবে যখন আমি কোনো এখন এই সাউন্ডটা কখন প্লে হবে? এই সাউন্ডটা প্লে হবে যখন আমার কোনো একটা অবজেক্ট মুভ করবে। তো আমি ধরেন এখানে এসে ধরলাম যে যখন এই যে এইটা যখন হবে যে আমি লেফটে মুভ করতেছি তখন আমার সাউন্ডটা মুভ হয়, তাহলে আমার সাউন্ড গুড সাউন্ড ডট প্লে ফার্স্ট ব্র্যাকেট। আমি যদি চাই যে না আমার অবজেক্টটা যেদিকেই মুভ হোক এই সাউন্ডটা প্লে হবে, তাহলে আমি সবগুলোর সাথে এটা দিয়ে দিলাম। এবার সেভ দেই, সেভ দিয়ে যদি রান করি, আচ্ছা কোথাও একটু মিস্টেক হয়েছে, আমরা একটু দেখে নেই কোথায় মিস্টেক হয়েছে। ওরা কি বলতেছে, গুড ডট কলিশন ডট ওয়েব ফাউন্ড ইন ওয়ার্কিং ডিরেক্টরি, এটা এই ফাইলটা পাচ্ছে না। আসলে কেন পাচ্ছে না, তার কারণ হলো যে এখানে এই যে গুড ডট কলিশন না, ফাইলের নাম যদি আমরা এখানে দেখি যে গুড আন্ডারস্কোর কলিশন, গুড আন্ডারস্কোর কলিশন। এখন আমরা যদি একটু সেভ দিয়ে রান করার চেষ্টা করি, এবার কিন্তু চলে আসে। মুভ করলে আর একটা